উত্তর কলকাতার নিমতলা ঘাট স্ট্রিটে অবস্থিত প্রায় 350 বছরের পুরনো শিব মন্দির। এখানে শিবকে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে। এর পাশাপাশি সুউচ্চ মূর্তি হবার দরুন ভক্তরা সিঁড়ি দিয়ে উঠে তবেই শিবের মাথায় জল ঢালতে পারেন। আজ মহাশিবরাত্রি উপলক্ষে এই মন্দিরে এসে পুজো দিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া তাপস রায়। এর পাশাপাশি তিনি ভূতনাথ মন্দিরেও দর্শনে যান এবং পূজা পাঠ করেন। বিজেপি বিধায়ক তৃণমূলে জয়েন করলো এবং মিছিলেও হেঁটেছে। আপনি জানার পর আবার উলট পুরানো হচ্ছে আর কি। না, বিষয় সেটা নয়। উচিত ছিল যারা নিয়েছে এবং যে যোগদান করেছে পদত্যাগ করে ইস্তফা দিয়ে যোগদান করতে। আচ্ছা, আপনি তো বলেছিলেন সন্দেশখালী একটা ইস্যু আপনি দল ছাড়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে আজকে আমরা দেখলাম যে শাহজাহান তার বাড়িতে আবারও সিবিআই এবং ইডি গেছে এবং শাহজাহান নাকি যেদিনকে ঘটনাটি ঘটেছিল তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোকে ফোন করেছিল, সুকুমার মাহাতো তাকে ফোনে বাক্যলাপ হয়েছে, কথাবার্তা হয়েছে। সন্দেশখালীর ঘটনা এবং সন্দেশখালীর যে দস্যুদের এবং দুর্বৃত্তদের ঘটনা চারটিখানি বিষয় নয়। যত দিন যাবে তত বাংলার মানুষ ইতিমধ্যেই বুঝতে পেরেছে এবং আগামী দিনেও বুঝবে। তো ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর ঘটনা। আর ফোনে কথাবার্তা হচ্ছে, ফোনে যে কথাবার্তা হচ্ছে সুকুমার মাহাতোর সঙ্গে, সেগুলো তদন্তে সমস্ত কিছু বেরিয়ে আসবে। আজকে পুজো দিল, পুজো আমি ঠাকুর বাড়ির ছেলে, নিত্য পুজোয় বিশ্বাসী, গলায় পৈতে রয়েছে এবং গায়ত্রী জপ করি। এই অঞ্চলে যত মন্দির আছে সেই মন্দিরে প্রায়শই আসি। আমি নারায়ণ রয়েছে, রাজু রয়েছে, প্রায়ই আসি এবং এটা নতুন কিছু নয়। যে কোনো পুজোর দিনই আমাকে মন্দিরে দেখতে পাওয়া যায়, নাথিং নিউ। আর আমি এই অঞ্চল থেকে একবার এখানে সিপিএমের যিনি প্রার্থী ছিলেন, মেয়র প্রজেক্টের প্রার্থী ছিলেন, তার বিরুদ্ধে 2010 সালে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।